এসছে কিনে। এটাকে এখন রান্না করব। সঞ্জুকে পাঠালাম নিচে কোনো বড় গামলা আছে কিনা দেখতে, মানে অর্ধেক জিনিস চলে যায় এবার হোটেলে, আবার হোটেলের অর্ধেক জিনিস চলে আসে বাড়ি। তো এই তো হচ্ছে কথা। আর আমার ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে, আজকে কিছুই দিইনি ঠাকুরকে সেরকম, শুধু সেবা দিয়েছি আপেল দিয়ে ফল দিয়ে, তো সেবা দিয়ে নিচে চলে এসেছি। আর মনটাও আজকে সেরকম ভালো নেই, তোমাদেরকে পরে শোনাচ্ছি, যেহেতু বর খাবে তাড়াতাড়ি রান্নাটা করে নিই। হ্যাঁ ঠিক আছে, তো চলো দেখতে থাকো মিষ্টি মিষ্টি ব্লগ। তো চলো পরে কথা বলছি। ভীষণ খারাপ হয়ে আছে, আমি তোমাদের সব বলবো। মানে আমি এখন রান্নাটা করে নিই, বরকে আগে খাওয়াতে হবে, বরকে আগে তরতাজা করে তুলতে হবে, না হলে তো আমারই বিপদ দা। তো চলো বরকে তরতাজা করে তুলি আগে। আরও আর এক রকম মাছ পাঠিয়েছে, আমি খেয়াল করিনি। এই যে দেখা যাচ্ছে, এই একরকম মাছ পাঠিয়েছে। আর আমার বাদ বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে। এই যে সব মাছ আমি ভেজে নিয়েছি, আরও মাছের মুড়ো আর লেজা ভাজা হচ্ছে। মাছটা আমি ফুলকপি দিয়ে করব, আর এই মাছটা কাঁচকলা পাঠিয়েছে, কাঁচকলা দিয়ে এই মাছটা করবো। ঠিক আছে, ফুলকপিটা একটু হালকা ভাপিয়ে নিচ্ছি, ফুলকপিটা একটু হালকা ভাপিয়ে নিচ্ছি। এদিকে মাছের মুড়ো আর লেজা ভাজা হচ্ছে। সে রান্না করে নিয়ে আসে, আজকে আর সে রান্না করতে পারিনি। কেন পারিনি তো দুবার বলা হয়ে গেছে অলরেডি, আরও আরেকবার বলছি কেন পারিনি সেটা তোমাদের জানাচ্ছি। আমি আগে রান্না করে নিই। তো আজকে ঠাকুরের প্রসাদে এই যে এটাই দিয়েছিলাম, ফল আপেল, তো এখানে রয়েছে, খাওয়া হয়নি। হ্যাঁ, আর কাঁচকলা আছে এখানে, কাঁচকলা দিয়ে ওই মাছটা করবো। ওটাকে কী মাছ বলে যেন, বেশ ভুলে গেলাম, জিওল মাছ। জিওল মাছটা কাঁচকলা দিয়ে করব। এই মাগুর শিঙি মাছ, জিওল মাছ বলছি, শিঙি মাছটা কাঁচকলা দিয়ে করব। আর এটা কী মাছ জানি না আমি, এটা পাঠিয়েছে, এটা দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করবো। গুড ইভিনিং। তো তোমরা ভাবতে পারো বাবা এই যে পরে নিয়েছি, এটা আমার বিয়ের আগের, কিন্তু জানো তো এটা আমার বিয়ের আগের। দুটো কিনে দিয়েছিল মা, একটা রেখে এসেছিলাম আর এটা নিয়ে এসেছিলাম, পরাও হয় না সেরকম। তো এটা ছিল ওয়ার্ড্রপে, এটা বের করে পরলাম। তোমরা ভাবতে পারো আমার খুব ঠান্ডা লেগেছে। তো কি বলো তো, ঘুম থেকে মানে শুয়ে থাকলে, শোয়ার পরে উঠলে আমার একটু ঠান্ডা লাগে। হ্যাঁ, তারপর আবার ঠিক হয়ে যায় আস্তে আস্তে। আর এখন তো একটু ভালোই ঠান্ডাটা পড়ছে আস্তে আস্তে। তার সঙ্গে নিয়ে নিয়েছি গ্রিন টি। ওদিকে টিভি চলছে। তো অনেকক্ষণ ধরে ভাবছি কাণ্ডটা শেয়ার করব, তো করাই হচ্ছে না। একটু দুপুরবেলা ভাত খেয়ে না একটু শুয়ে পড়েছিলাম, আর ব্লগ করতে কন্টিনিউ করিনি। ঠিক আছে, তো একটু শুয়ে পড়েছিলাম। বর এক্ষুনি বেরোলো। আর বলো না, সকালবেলা বর তো রোজ গোপাল সোনাকে সেবা দেয়, দিয়ে সকালবেলা ঘুম থেকে তুলে গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে চলে যায় হোটেলে। আজকে কাণ্ড একদম মানে বিশাল কাণ্ড ঘটিয়েছে আমাদের বাড়ির পাশে। এই যে মানে বনাদি, মানে তোমরা তো আর বললে চিনবে না নাম, মানে এক প্রতিবেশীর বাড়ির সামনে পুরো পড়ে গেছে। ঠিক আছে, মানে পড়ে গেছে কিভাবে পড়েছে, মানে স্কুটিতে নাকি স্কুটিটা স্টার্ট বন্ধ হয়ে গেছে, মানে এই বাড়ির এখান থেকে এতটা গেছে খানিকটা দূর গিয়ে স্টার্টটা বন্ধ হয়ে গেছে। স্টার্টটা বন্ধ হয়ে গেলে ও আবার স্টার্ট দিয়েছে গাড়ির, দিয়ে বেশ নাকি গাড়িতে উঠতে গেছে, মানে একটু ঠেলে নিয়ে গিয়ে আবার স্টার্ট দিয়েছে, দিয়ে গাড়িতে উঠতে গেছে। উঠতে গিয়েই ওখানে নাকি মাথা ঘুরে মানে এরকম উল্টে পড়েছে। মানে ভগবান লোকটা তো গোপাল সোনা বাঁচিয়ে দিয়েছে, মানে এরকম উল্টে পড়ে মাথার এইখানে তো মানে একবারে ফুলে আলুর মতো হয়ে গেছে। আর একটা আয়না ভেঙে গেছে, আমি আয়নাটাও দেখিনি। 9টা বাজবে মনে হয় এরকম টাইমে, 9টা বাজবে এরকম টাইমে ওখানে পড়ে গেছে। তো আমাকে তো ডাকতে হয়, আমি শুয়েছিলাম কারণ অনেক রাত করে ঘুমাই, আর আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে।
হ্যাঁ মানে কি বলবো, মাথায় পেন হচ্ছে, তারপরে বমি বমি লাগছে, যদি চশমা ছাড়া চলতে পারছি না। তো আমি শুয়েছিলাম, আমাকে ওরকম একটা তাল করে, আমাকে কখনো ডিস্টার্ব করবে না, আমাকে ডাকবে না, এটা হয় বলো? তো ওই প্রতিবেশী ভনাদি, উনি খুবই ভালো, আমাদের ভীষণ ভালোবাসে। তো ভনাদি কি করেছে, ওর মাথায় ঠান্ডা বরফের মানে ফ্রিজ থেকে বের করে, ভনাদি ওখানে ওই মুহূর্তে সামনে ছিল, এসে পুরো নাকি ওর মাথায় জল দিয়ে দিয়েছে, ঘরে নিয়ে গিয়ে বসিয়েছে, বলছে বাপি তুমি পাপিয়াকে ডাকো, আমরা ডাকছি, পাপিয়াকে ডেকে দিচ্ছি। বলছে না না ডাকতে হবে না। তাহলে কী লোক, তাহলে বোঝো তোমরা। বলে না না এখন শুয়ে আছে, এখন আর ডাকতে না, বলে ওকে ডেকে দিই, তা তুমি বাড়ি যাও, এখন হোটেলে যেও না। বলছে না না আমি এখন হোটেলে যাব, ওকে ডাকতে হবে না। এই তো কাণ্ড করেছে। তারপরে আমি তো 11টার দিকে আমি উঠে নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম, কেন জানি না, এমনি হঠাৎ করে আমি শুয়েছিলাম, বাবা গরম লেগে গেছে, দাঁড়াও খুলে নিই, গরম করছে, দেখেছি? আমি বললাম না, একটু গায়ে দেওয়ার পরে আমার গরম শুরু হয়ে যায়। মিনিট মতো হয়নি যে আমি ওটা গায়ে পড়েছি, তার ভিতরে গরম লেগে গেছে। তো তারপরে আমি তো নিচে গিয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে কি মন হয়েছে, ঘুম থেকে উঠে আমি পুরো নিচে গিয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে নিচে দাঁড়িয়ে আছি। বর 11টার দিকে ফোন করেছে আমাকে, করে বলছে যে আমি বাড়ি আসছি। আমি বললাম বাড়ি আসছো, কোথায় তুমি? না এই তো বাড়ির সামনে আছি। তারপরে বলে আমি পড়ে গেছি। পড়ে গেছে মানে? আমি তো অবাক, শুনে ভয় পেয়ে গেছি, কী গো শক্তপোক্ত লোক যদি ওরকম পড়ে যায়, আর আমাদের তো সেরকম কেউ নেই। হ্যাঁ, তো আমাদের আশেপাশে দেখাশোনার করার মতো কেউ নেই, দুজন মানুষ, আমরা ভগবানের ভরসা করে চলি আমরা, ঠিক আছে? তো তারপরে দেখো এসছে, আসার পরে দেখি মাথার এইখানটা পুরো শক্ত হয়ে আছে। একটা ভালো কাজ করেছে, ও সঙ্গে সঙ্গে ওই যে দোকান থেকে ওষুধপত্র নেয় ওখানে গেছে, গেলে সঙ্গে সঙ্গে ওর প্রেশারটা মেপেছে, বলে প্রেশারটা তোমার যা প্রেশার তার থেকে অল্প বাড়া আছে, মানে 10 মতো বেড়ে গেছে। তাই বললাম ওই যে মানে হঠাৎ করে পড়ে গিয়েছে, পড়ে যাওয়ার পর প্রেশারটা মেপেছে, ওই জন্য প্রেশারটা হাই হয়ে গেছে। হ্যাঁ, তাও বললো ওটা কোনো ব্যাপার না, ওটা সঙ্গে সঙ্গে মাপার জন্য ওইটা দেখিয়েছে। ওর প্রেশার সুগার কিছু ঠাকুরের সাথে নেই, সুগারটাও টেস্ট করে নিয়ে নেবো। তো ওই যে পড়ে যাওয়ার পরে ও ওষুধের দোকান থেকে ওষুধ এনে খেয়েছে। তারপরে দোকানে বসে আমাদের সঞ্জু টঞ্জু সব বরফ দিয়ে দিয়েছে মাথায়, মাথায় করে মানে শক্ত হয়েছিল। আমি বাড়ি আসার পর আমার কাছে একটা জেল ছিল, আমি যখন নার্সিংহোমে ভর্তি ছিলাম ওই জেলটা লাগিয়ে, কি জেলটার নাম বেশ, তো ওই জেলটা ওকে দিয়ে দিলাম। এত ভালো না জেলটা, ওইটা দিলেও অনেকটা মানে আরাম লাগে, ঠান্ডা ঠান্ডা জেলটা, রক্ত জমাট বাঁধে না। তো ওটা লাগিয়ে দিয়েছি, দেওয়ার পরে দেখো তারপরে ও তো শুনলোই না, বাড়ি এসছে। আমরা এখন হোটেলে যেতে হবে না। আর আজকে কি করেছে, বাড়ি এসছে আমাকে বলছে তাহলে তুমি আজকে রান্না করবে। আমি তোমাকে বাজার দিতে এসেছি। আমি যে বাবা সুমতি হয়েছে, বাজার তো দিয়ে গেলেই আমি রান্না করি, আমাকে কিচ্ছু করতে দেবে না। না ভাতটা বলছে, না ভাতটা আমি নিয়ে আসবো। বললাম ঠিক আছে ভাতটা তুমি নিয়ে আসো। আর 2 রকম মাছ এনেছে, ফুলকপি তোমরা তো দেখেই নিয়েছো রান্না, ফুলকপি টপি, আর ওটা হচ্ছে কি মাছ, শিঙি মাছ, ওটা নিয়ে এসছে। তো ওরকম রান্না করে আজকে ওকে খাইয়েছি 2 রকম তরকারি দিয়ে। একটু শুয়েছে, বলে কি আজকে আমি ঘুমাবো অনেকক্ষণ। আর ঠিক আছে ঘুমাও, একটু শুয়েছে, ফোনের পরে ফোন। হ্যাঁ, সেই গাড়ির জন্য আমাদের সব রেজিস্টার হচ্ছে, এইসব সব ওর আবার সমানে, মানে একবার এই ফোনে, একবার ওটিপি দাও, একবার ওই ফোনে, মানে তার ভিতরে আমার আজকে ব্যাংক থেকে আবার আর একটা ব্যাংকের এটিএম কার্ড এসছে। সেই আবার এটিএমের উনি এসে পিয়ন বলছে যে আমি একটু বাদে আসছি, 8 ঘন্টা বাদে। তা শোবেটা আর কী করে, মানে সেই দুপুর থেকে ফোন, একবার পিয়ন ফোন করছে, একবার শোরুম থেকে ফোন করছে, একবার ব্যাংকের ম্যানেজার ফোন করছে, এই করে করে দুপুরে আর ওর ভাগ্যে আর শোয়া হলো না। তা বলছে আজকে 9:30 10টা নাগাদ আমি চলে আসবো বাড়িতে, এসে আমি টানা আজকে আর টিভি দেখবো না, টানা ঘুম দেবো, 5 মিনিট হয়তো খবর দেখবো। বললাম বাবা ঠিক আছে, দেখি ভূতের মুখে রাম নাম। এই কাণ্ড ঘটিয়েছে, একটা শক্তপোক্ত লোক পড়ে গেছে, পড়ে গেছে যেমন তখন তো বউকে ডাকবে, সেই বউকে ডাকবে না, ডিস্টার্ব করবে না। কি লোক মাইরি। আমি যে তুমি এরকম করবে না কিন্তু একদম, তোমার কিছু হবে সঙ্গে সঙ্গে আমাকে ডাকবে। প্রতিবেশীকেও বলেছে যে তোমাদের এখন ও পাপিয়াকে এখন ডাকতে হবে না। কি বলবো, ওরা ভালো লোক, কি সুন্দর বসিয়ে টসিয়ে রেখেছে জল টল দিয়ে। তা ভনাদি তুমি যদি এই ব্লগটা দেখো, তোমাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। বাপরে বাপ, বাপিকে যেতে দিলে কেন, বাড়ি পাঠিয়ে দিতে পারতে, ভালো হতো। তো যাই হোক, এই তো অবস্থা, এই করেছে। আর কি বলবো, এই হচ্ছে সারাদিনের কাণ্ড কারখানা। তো আজকে আমি রান্না করেছি, আর আজকে আবার আমার চোখের ডাক্তারখানায় নাম লেখানো হয়ে গেছে। আমি কালকে দিশাতে যাব, জানো তো, দিশা হসপিটালে যাব। আমাদের এখান থেকে দিশা হসপিটালটা ওই 20 মিনিট মতো, অনেকটাই দূর, বেহালায় নাকি। এত চোখের সমস্যা হচ্ছে, আমি তাকাতে পারছি না, মাথা ওর শরীর খারাপ হয়েছে, আমার মাথা টিপে দিচ্ছে, মানে আমার মনে হচ্ছে যেন মাথায় কিছু হলো না কি, আমি তো ভীষণভাবে ভয় পেয়ে যাচ্ছি। তারপরে তো চশমা ছাড়া চলতেই পারছি না, 1 সেকেন্ড চশমা ছাড়া চলতে পারছি না।
তারপরে তো আমি ভাবছি কি হলো আমার মাথায়, আমি জানি না, কিছু বুঝতে পারছি না। তো দিশাতে নাম লিখিয়েছি, নাম টাম লেখাটাকে সব হয়ে গেছে, আমাদের টোকন নাম্বারও দিয়ে দিয়েছে। কালকে যাব, গিয়ে আমরা দুজনাই দেখাবো চোখ, ও দেখাবে আমিও দেখাবো। তো এই তো কথা, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো মিষ্টি মিষ্টি ব্লগ, ঠিক আছে? তো চলো। তো সোনাই বলেছে আজকে তাড়াতাড়ি চলে আসবে। তো দেখো এখানে এই লাইটটা লাগিয়েছি, কীরকম হচ্ছে। এই লাইটটা অফ করলে বোঝা যাবে বেশি ভালো। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই কেমন লাগছে, এই লাইটটা লাগিয়েছি এখানে, দারুণ লাগছে না? লাইটিং হচ্ছে, এই লাইটটা লাগিয়েছি এই ঘরে। ওই ঘরে বেডরুমে ছিল লাইটটা, তো এই ঘরে বর এনে বলছে ওই ঘরে বড় লাইটটা লাগিয়ে দিয়েছি। আর এই হেভি হচ্ছে না লাইটিংটা, ডিস্কো, এখানে নাচতে হবে। আই এম এ ডিস্কো ড্যান্সার। এটাতে পার্টি পার্টি মুড আসছে না, অন্ধকার করে দিলে ভালো বোঝা যাচ্ছে, এখন বোঝা যাচ্ছে না। তো ভাবলাম যে বর দুধ নিয়ে এসছে, পায়েস করবো দুপুরবেলা। গোপাল সোনাকে সেইভাবে কিছু খাওয়ানো হয়নি। তো দেখো এখানে 3 প্যাকেট দুধ আছে, তো 1 প্যাকেট রেখে দেবো, বলছি গোপাল সোনাকে দুধ জাল দিয়ে খাওয়াবে। 1 প্যাকেট রেখে দেবো, 2 প্যাকেট দুধ দিয়ে একটু পায়েস করি, পায়েসটা বসিয়ে দিই। বর বললো তাড়াতাড়ি বাড়ি চলে আসবে 9টা 9:30 নাগাদ। তাহলে ঠিক আছে, আজকে তেমন স্টাফও নেই, একটা স্টাফ আছে, ওর ভালোও লাগছে না, শরীরটা ভালো নেই। তো চলো আমি একটু পায়েস বসিয়ে দিই, আর একটু টিভিও দেখি মাঝে মাঝে, ঠিক আছে? তো আমার এদিকে পায়েসও হয়ে যাবে, একটু টিভি দেখাও হবে, তারপরে উপরে নিয়ে যাবো, পুজো দিয়ে দেবো। তো চলো। আমি কি মাথা মোটা, বর বললো চিনি এনে দেবো, আমি বললাম না আছে, আনতে হবে না। আমার তো চিনি এটো মানে এইদিকে, ও সরি আছে তো একটু, হ্যাঁ সত্যি মাথা মোটা, আমার মাথাতে নেই যে চিনি আছে। তো আমি দেখো ঠাকুর ঘর থেকে কি কি নিয়ে এসছি, চিনি নেই বলে। আমি চিনি নেই বলে নকুল দানা নিয়ে এসছি, আর এইটুকু চিনি আছে, এটা নিয়ে এসছি। আর তার সঙ্গে গুড়ের বাতাসা ছিল ঠাকুর ঘরে, এইটুকু এটাও নিয়ে এসছি। আমি যে চিনি নেই, তারপরে মনে পড়লো না চিনি তো আছে, এই যে চিনি রয়েছে। তো গুড়ের বাতাসাটা দেবো, গুড়ের বাতাসা দিলে পায়েসটা ভালোও লাগে খেতে। তো এইদিকে বসিয়ে দিয়েছি আমি, এই দেখো বসিয়ে দিয়েছি। আর 1 প্যাকেট দুধ ফ্রিজে রেখে এসেছি, আর 2 প্যাকেট দুধ দিয়ে পায়েস করবো, ঠিক আছে? আমার যেন তো মন ভালো লাগে না গোপাল সোনার জন্য যদি কিছু না রান্না করতে পারি, কিন্তু শরীরটাও তো দিচ্ছে না, না সব দিন রান্না করে পেরে উঠছি না। দুপুরে শুধু ফল দিয়ে ভোগ দিয়েছি, আর এখন একটু পায়েস করে তাহলে দিই, এই তো হচ্ছে কথা। আর লাইটিংটা কেমন দেখালাম, আমার তো হেভি লাগছে, হেভি লাইটিংটা। তো চলো পরে আবার কথা হবে, পায়েসটা করি। দেখো তোমরা, আমার বর 9:30 বাড়ি আসবে, এখন বাজে কটা একটু বলো তুমি নিজে। 10:30 এমন কি 9:30 এখন এসে ঘুম, মানে এমন ঘুমাবো সকালে ঘুম বড় থেকে বেশি খাও। ঘরের লাইটিংটা কেমন হয়েছে সেটা বলো। লাইটিং হচ্ছে ঘরে, লাইটিং আমার শরীরে চলছে ফাইটিং। বললে বল আর এক রকম কথা শুনিয়ে দেয়, দেখলে তো কি বললো। তাই এখন খাওয়া দাওয়া হবে কি আমাদের? আমি তো খিদে পেয়েছিল, একটা মাছ ভাজা খেয়ে নিলাম, মানে মাছ ভাজাটা মাইক্রোওভেনে গরম করলাম আর খেলাম। আর তোমার জন্য একটা মাছ ভাজা আছে, আর ঝোলের মাছ তো অনেকগুলোই রয়েছে, ওগুলো চলো এখন আমরা দুজনে মিলে খাবো। আমরা ডিনার সেরে ফেলছি, দুপুরের তরকারি ছিল আর তার সঙ্গে একটু পায়েস। আহা, বাড়ি শুয়ে শুয়ে খাওয়া চলে, বড়বাবু শুয়ে শুয়ে পায়েস খাচ্ছে। কেমন হয়েছে গো আজকে? মাথাটা বেচারি লেগেছে, এই পাশটায় না এই পাশটায়? কি বাবা এখনো ফুলে আছে গো, তুমি আনলে না এটা জেলটা? হ্যাঁ বেশটা এত ভালো হয়েছে কি বলবো, পুরো মনে হচ্ছে ক্ষীর একদম। আজকে বড়বাবুর লেগেছে ব্যথা, আহারে, তার জন্য পায়েস বানিয়ে খাওয়ালাম। আমাদের বাড়িই চলে শুয়ে শুয়ে খাওয়া, আর কার বাড়ি চলে গো আমাদের মতো শুয়ে শুয়ে খাওয়া? কমেন্ট বক্সে কমেন্ট করো। এখন বাজে কটা? তো এখন সময় হচ্ছে 11টা। তো চলো বন্ধু ব্লগটা এন্ড করে দিই, ঠিক আছে? খাওয়া দাওয়া তো সব দেখিয়ে দিলাম সব কিছু। বড়বাবুকে তাড়াতাড়ি ঘুমাতে হবে, আমারও ঘুমাতে হবে, কালকে অনেক কাজ। তো
তো চলো আজকের মতন ব্লগটা এতটুকুই রাখছি। যদি আমাদের ব্লগটি দেখে তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার সব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টং করে বাজিয়ে দিও, যখন কোনো ভিডিও দেবো নোটিফিকেশন যাবে, প্রথম ভিডিওটি তোমরাই দেখতে হবে। তাহলে আজকের মতো টাটা বাই বাই। আর তোমরা সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো। চলো টাটা আমার গোলাপ জামুন ফ্রেন্ড, চলো টাটা।